আপনার সন্তান কিভাবে আপনার জন্য সম্পদ হবে, আমি সামান্য কিছু টিপস আপনাকে দিব। এক নম্বর হচ্ছে, সন্তান যদি ভালো করতে চান তাহলে পিতামাতা ভালো করতে হবে। অর্থাৎ যদি আপনি চান যে কোনো সন্তান ভালো হোক, পিতামাতা শুধু মা ভালো হলে চলবে না, শুধু বাবা ভালো হলে চলবে না। বাবারা অনেক সময় দুনিয়া থেকে অগ্রিম চলে যায়, মা অনেককে মানুষ করার জন্য জীবনে হিমশিম খেয়ে কষ্ট করে তারা মানুষ করে। একটু তাকিয়ে দেখুন, ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু আনহু, তাকে তার মা কষ্ট করে মানুষ করার জন্য চেষ্টা করে সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে এসেছেন। ইমাম অনুরূপভাবে আরেকজন ইমামের নাম আপনারা জানেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ছোটকালে বাবা মারা গিয়েছে, মা তাকে হেন কোনো কাজ করে নাই তার সন্তানকে ভালো করার জন্য। এগুলি মায়েদের কাজ সবচেয়ে বেশি, তবে বাবার দায়িত্ব রয়েছে। আমাদের সমাজে বিয়ে শাদীর ব্যাপারে ওইটাকে গুরুত্ব দেওয়া হয় কে কোনো সরকারি চাকরিতে আছে কিনা। সরকারি চাকরি হলে বেনামাজি হলেও সমস্যা নেই। অনুরূপভাবে আমাদের সমাজে নারীর বিয়ে করার ব্যাপারে সুন্দরটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, অথবা কোনো বড় লোকের মেয়েকে গুরুত্ব দেওয়া হয়। সেখানে দিনদারির কোনো প্রাধান্য সামান্যতম দেওয়া হয় না। এই জন্য অনেক সময় দেখা যায় সন্তান সন্ততি এমন জায়গায় বড় হচ্ছে, এমন পরিবেশে বড় হচ্ছে, বড় হওয়ার পরে তাকে সূরা ফাতিহা শিক্ষা দিতে হচ্ছে। তারে কেউ কোনোদিন কিছুই শিক্ষা দেয়নি, তারে সব শিক্ষা দিয়েছে ছোটকালে আগডুম বাগডুম শিক্ষা দিয়েছে। বড় হয়ে সে কোনোদিন আর দ্বীনের কথা শিখার সুযোগ পায় না। মুখ তখন শক্ত হয়ে গেছে, সে কোরআনের কথা শিখেনি, রাসূলের কথা শিখেনি, সে দ্বীনের কথা শিখেনি, ইসলাম সম্পর্কে জানেনি। বড় হলে তার সামনে ইসলামের প্র্যাকটিস করতে দেখলে তার কাছে সেটা খারাপ মনে হয়, তখন সেটা সম্পর্কে সে খারাপ মন্তব্য করে। কারণ সে তো এই পরিবেশে বড় হয়নি, তার পরিবেশে দ্বীনকে শিক্ষা দেওয়ার মতো কোনো এলিমেন্ট ছিল না, এই জন্য সে নষ্ট হয়ে গেছে। সুতরাং সন্তান সন্ততি ভালো চাইতে হলে, আগামী প্রজন্ম ভালো চাইতে হলে আপনার এমন জায়গাতে বিয়ে শাদী দিবেন যেখানে মা দিনদার, যেখানে বাবা দিনদার। দিনদারের উপরে কোনো কিছুকে প্রাধান্য দিবেন না। দ্বিতীয় যে কাজটি করবেন পিতামাতা এবং অন্যদের পক্ষ থেকে, সেটা হচ্ছে দোয়া করা। দোয়া করবেন, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। বিয়ে শাদী হয়ে গেছে তাতেই ভালো হয়ে যাবে না। আপনার আমার দায়িত্ব হবে সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা। যত বেশি দোয়া করবেন তত বেশি উপকৃত হবেন। চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। অনুরূপভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। অর্থাৎ নবীরা তাদের সন্তানের জন্য দোয়া করে যেতেন। আপনারও দায়িত্ব হচ্ছে, আপনার স্ত্রীর দায়িত্ব হবে দোয়া করে যাওয়া। দোয়া ছাড়া এত বড় আর কোনো ঔষধ নেই যা দিয়ে আপনার সন্তানকে ভালো পথে পরিচালিত করতে পারবেন। দোয়াটা আল্লাহর কাছে যত বেশি করবেন ততই আপনার সন্তানের সৌভাগ্য আশা করা যায়। তৃতীয়ত যে কাজটি করবেন, সন্তানকে ভালোবাসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সন্তানগুলো মারা গেছেন, ছেলেগুলো মেয়েরা জীবিত ছিল, তারাও মারা গেছে তার জীবদ্দশায়। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন। তার সন্তানদেরকে তিনি নিজের সন্তানের মতো করে বড় করেছেন। এমনকি তিনি হাসান হোসেন এদেরকে ভালোবাসতেন। কেউ যদি দেখতেন যে তিনি চুমু দিচ্ছেন, বলতে যে আপনি কি চুমু খাচ্ছেন? রাসূল বললেন যে হ্যাঁ, সন্তানকে ভালোবাসতে হবে, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। কেউ যদি রহমত না করে তার জন্য আল্লাহর রহমত হয় না, তার জন্য আল্লাহর রহমত হয় না। সন্তানকে অবশ্যই ভালোবাসবেন, তবে ভালোবাসবেন তাদেরকে ভালোবেসে তাদেরকে দ্বীনের প্রতি আগ্রহী করে তুলবেন। কোনোভাবেই ভালোবেসে তাকে হারাম কাজে সহযোগিতা করবেন না। চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে আপনি তাদেরকে আদব শিক্ষা দিবেন। আদব কিভাবে শিক্ষা দিবেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তার ঘরে বড় হয়েছে রাবিব বলা তার স্ত্রীর সন্তান আমর ইবনে সালামা। তিনি বলছিলেন, আমি রসুলের ঘরে বড় হয়েছি। রসুল যখন খাবার খেতেন, আমি খাবারের বড় পাত্রের মধ্যে এদিক থেকে ওদিক থেকে খুঁজে খুঁজে নিতাম। এইটা ভালো নয়। রসুল আমাকে শিক্ষা দিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, প্রিয় বৎস, প্রিয় ছেলে, তুমি তোমার আল্লাহর নাম নিয়ে খাও,
ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার পার্শ্ব দেশ থেকে খাও, ওয়াকুল বিয়ামিনিকা, তোমার ডান হাতে খাও। এই আদব শিক্ষা এখান থেকে দিতে হয়। আরও অনেক কিছু থেকে দিতে পারেন আপনি। একজন বাচ্চা যখন বড় হবে, সে কিভাবে ঘুমাবে, সে কিভাবে বাথরুমে যাবে, বাথরুমে গেলে কি পড়তে হবে, বের হলে কি পড়তে হবে, এবং সে রাস্তায় হাঁটার সময় কিভাবে হাঁটবে, যখন মসজিদে ঢুকে কিভাবে ঢুকবে, মসজিদে কি আদব করবে, বড়দেরকে কি করবে, ছোটদেরকে কি করবে, এগুলি শেখানোর দায়িত্ব আপনার। এই জন্য আদব শিক্ষা অবশ্যই দিবেন, না হলে আপনার সন্তান ভালো হবে না। ভালো কিছু শিখাতে হলে আপনাকে তাকে আদব শিক্ষা দিতে হবে। অনেকে মনে করেন ওস্তাদের কাছে দিয়ে এসেছি তাই যথেষ্ট, তা কিন্তু না। ওস্তাদ হচ্ছে আপনার পরিপূরক, আপনি ওস্তাদের পরিপূরক না। আপনি যা শিখাবে, শিক্ষা দিবেন, ওস্তাদ সেটার উপরে ভিত্তি স্থাপন করবে। আর আপনি যদি শিক্ষা না দেন, ওস্তাদ শুধু শূন্যের উপরে ঘর তুলতে পারবে না। সেই জন্য অনেকের সন্তানই ঠিক হতে চায় না, কারণ সন্তানকে আদব শিক্ষা দেওয়া হয়নি। পঞ্চম যে কাজটি করবেন, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে কিছু সুন্নত আছে, এগুলিকে ভুলে যাবেন না। সন্তান আসার পরেই তাকে কোলে নিয়ে আজান দেয়া, এটা আসলে গ্রহণযোগ্য একটি সুন্নত। এগুলিকে আমল থেকে দূরে সরানো উচিত নয়। দ্বিতীয়ত যে কাজটি করবেন, তার জন্য উত্তম সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার আপনার উপরে। চতুর্থত আকিকা দিবেন। পঞ্চমত মাথা কামাবেন এবং সেই পরিমাণ রৌপ্য, সেই ওজনের রৌপ্য আপনি সদকা করবেন। আর এরপরে হচ্ছে খেতান, তাকে খতনা করাবেন। যত তাড়াতাড়ি পারেন খতনা করিয়ে তাকে আমাদের উম্মতে মুসলিমার আদর্শের ভিতরে তাকে প্রবেশ করিয়ে দিবেন। বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। সন্তানকে যদি কোনো আপনি সম্পদ বানাতে চান, চক্ষু শীতল করে সুখকারী বানাতে চান, ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে সন্তানের সাথে ছোট কালেই তার সাথে খেলাধুলা হতে শুরু করে সব কাজে অংশগ্রহণ করবেন। এতে করে সে খারাপ সংস্রব পাবে না। আপনার সন্তানকে কি শিক্ষা দিতে হবে আপনি ভালোই বুঝেন। তো এই জন্য তাকে আপনি খেলাধুলার সাথীও হবেন। দেখুন সৈয়দুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসান এবং হোসাইনকে নিজে ঘোড়া হয়ে তাদেরকে তার পিঠে চড়াতেন। এতটুকু বিনয় আপনার থাকা উচিত। সৈয়দুল খালক, সৃষ্টির সেরা মানুষটি, কতটুকু বিনয় হলে সন্তানের জন্য ঘোড়া হয়ে যেতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য শিক্ষাও দিবেন, আদরও করবেন। শিক্ষা দিতে গেলে যদি কোনো আঘাত করতে হয় অথবা যদি রাগ করতে হয় সেটাও করবেন, কিন্তু আবার তার থেকে বেশি দূরেও সরে যাবেন না। এমন যেন না হয় সন্তান ভয়ে আপনি ঘরে ঢুকছেন, সন্তান ভয়ে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে, সেটা কোনোদিন ভালো কাজ নয়। সন্তান তার অপরাধগুলো, লঘু অপরাধ যেগুলো আছে সেগুলোকে আপনি শুনবেন, জানবেন, সাথে সাথে সুন্দর করে বুঝিয়ে বলবেন এমন কাজ যেন না দেখি, বা এমন কাজ কেউ করে না, ভালো মানুষরা এটা করতে পারে না। এইভাবে শিক্ষা দেয়া একজন ইমানদার বাবার উপর কর্তব্য। সপ্তম যে কাজটি করবেন, তাদের উপরে খরচ করবেন, তাদের জন্য খরচ করবেন, কিন্তু খরচ করার ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি এর মাঝখানে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা খরচ করে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, অর্থাৎ তারা এত বেশিও করে না কমও করে না, মাঝখানে থাকে, তাদের মতো হবেন। সন্তান চাচ্ছে আপনি যেন তাকে বিশাল কিছু একটা কিনে দিবেন না। হ্যাঁ, তাকে চাচ্ছে এমন জিনিস কিনে দেন যেটা তার উপকারে লাগবে, সেটা দিবেন। ধরেন একটা ধর্মীয় বই চাইলো, সেটা দিবেন, কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির কোনো জিনিস চাইলো সেটা চাইলে দিতে পারবেন না। যখন ইচ্ছা অনেক সম্পদ তার হাতে তুলে দিবেন না। ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, দুনিয়ার বুকে সম্পদকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসবাসের একটা মাধ্যম বানিয়েছেন। সুতরাং বেওকুফদের হাতে সম্পদ তুলে দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সন্তানরা যতক্ষণ পর্যন্ত বয়স্ক না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, অতক্ষণ পর্যন্ত তারা বেওকুফ থাকে। সুতরাং তাদের হাতে সম্পদ তুলে দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু আপনি তাদের জন্য খরচ করবেন, এমন যেন না হয় যে তাদের প্রয়োজন পূরণে আপনি বাইরে করছেন না, এতে করে তারা বাইরে হাত পাতা শুরু করবে, অথবা তাকে যে দেয় তার কথা শোনা শুরু করবে, আপনার থেকে দূরে সরে যাবে। এমন কাজটি করবেন না। 8 নম্বর হচ্ছে সন্তানের জন্য আপনি উত্তম আদর্শ হবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের জন্য আদর্শ ছিলেন, আপনিও সন্তানের জন্য তেমনি আদর্শ হয়ে যাবেন। আকীদার ক্ষেত্রে আদর্শ হবেন, ইবাদতের ক্ষেত্রে আদর্শ হবেন, লেনদেনের ক্ষেত্রে আদর্শ হবেন। নবম হচ্ছে আপনি তাদেরকে উত্তমভাবে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? তাওহীদ শিক্ষা দিবেন। দেখুন, লোকমান প্রথমেই তাকে শিক্ষা দিয়েছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আপনিও তাকে প্রথম শিক্ষা দিবেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। তারপর শিক্ষা দিবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিছনে বসিয়ে বলেছিলেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। পুরোটাই ছিল তাওহীদের। এই তাওহীদ তাকে ভালো করে শিক্ষা দিবেন যতটুকু আপনি পারেন। দ্বিতীয়ত, আপনি তাকে শিক্ষা দিবেন আল্লাহ তাআলা সম্পর্কে শিক্ষা দিবেন যে তিনি সর্ব জায়গায় বিরাজমান নয়, তিনি আরশের উপরে। এই শিক্ষাটা অবশ্যই দিবেন। কেন দিবেন? কারণ আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এটা, আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে মনে করে। এটা কখনো শুদ্ধ নয়, এটা হচ্ছে কুফরি আকীদা, এটা হচ্ছে সর্বেশ্বরবাদীদের আকীদা ও বিশ্বাস। আরেকটি কাজ করতে হবে নবমের মধ্যে, সেটা হচ্ছে তাদেরকে নিয়ে মসজিদে আসবেন। অনেকে নিজে চোরের মতো মসজিদে আসেন, সন্তানদেরকে নিয়ে আসেন না। এটা ভালো কাজ নয়, এটা কখনো করবেন না। সন্তানদেরকে নিয়ে আসবেন, ভাইদেরকে নিয়ে আসবেন, এবং স্ত্রীদেরকে যেখানে আসার সুযোগ আছে সেখানে অবশ্যই আপনি তাদেরকে নিয়ে মসজিদে আসবেন। কারণ এর মাধ্যমে তারা মসজিদমুখী হবে, মসজিদের সাথে সম্পর্ক তৈরি হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আরশের নিচে ছায়া পাবে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সাথে লটকে আছে। মসজিদে লটকে অর্থ হচ্ছে মসজিদে গেলে সে শান্তি পায়, অন্য কোথাও সে শান্তি পায় না। এজন্য মসজিদে আসার সময় নিজে আসবেন, শুধু তাই নয়, অন্যদেরকেও নিয়ে আসবেন। ভালো প্রতিষ্ঠানে ভালো ওয়াজ নসিহতে যাওয়ার সময় নিজে আসবেন, সন্তানদেরকেও নিয়ে আসবেন, পরিবারকে নিয়ে আসবেন। যেভাবে আনলে তাদের মধ্যে কোনো শরিয়া বিরোধী কিছু হয় না, সেভাবে নিয়ে আসবেন। কোরআন হেফজ করাবেন এবং তাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। আপনি জানেন যে দ্বীন শিক্ষা দিলে একসাথে আপনি তিনটেই পাচ্ছেন, যে একটা সদাকা জারিয়া হচ্ছে, ইলমু ইউনতাফা হচ্ছে, আর ওলাদুন সালেহ হচ্ছে। যদি সন্তানকে দ্বীন শিখাতে পারেন, আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। পঞ্চম যে কাজটি করবেন, সন্তানকে সালাত শিক্ষা দিবেন। কিভাবে খাবে, কিভাবে পান করবে, কিভাবে পোশাক পরবে, এগুলো তাকে শিক্ষা দিবেন। ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে হারাম কাজ থেকে তাকে দূরে রাখবেন। কিভাবে করবেন? সাবধান করবেন। মেয়ে হলে যে পর্দা করতে হবে তাকে বুঝাবেন। ছেলে মেয়ে উভয়ের জন্য গান বাদ্য হারাম সেটা জানিয়ে দিবেন। শুধু ফটো তোলা জায়েজ নাই বলবেন। এবং ছেলেদের জন্য দাড়ি লম্বা করে রাখতে হবে তাকে বুঝিয়ে দিবেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তাকে বুঝিয়ে দিবেন। পিতামাতার অবাধ্য হবে হওয়া যাবে না তাকে জানিয়ে দিবেন। এবং তাকে দোয়া শিক্ষা দিবেন, যে সে যেন আল্লাহর কাছে দোয়া করে। কে জিনিসপত্র তুলে ধরে বলবেন আল্লাহ এগুলি দিয়েছে, আমি নয়, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বলে আমি এনেছি, এভাবে বলবেন। সে যেন বুঝতে পারে জীবনের শুরু থেকে যে তার প্রতিটি কাজ আল্লাহ তাআলার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সপ্তম, প্রয়োজনে বড় হলে একটু তাকে ইস্তেখারা করার নিয়ম শিক্ষা দিবেন, যাতে করে সারা জীবন সে ইস্তেখারাকে ভুল না করে। অষ্টম, তাকে টেলিভিশন থেকে দূরে রাখবেন। বর্তমান টেলিভিশনে ভালো কোনো কিছু নেই। 9 নম্বর হচ্ছে বর্তমান মিডিয়া থেকে তাকে দূরে রাখবেন। 10 নম্বর হচ্ছে হাতের মোবাইল সেট থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবেন। এগুলি অবশ্যই আপনার সন্তানকে সম্পদ বানানোর জন্য এগুলি খুবই জরুরি। এই 10টি কাজ আপনাকে অবশ্যই এই 10টি কাজের ব্যাপারে সাবধান হতে হবে। সন্তানদেরকে এগুলি থেকে দূরে রাখবেন। মনে রাখবেন, 10 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সন্তানদের উপর কখনো বদদোয়া দিবেন না। যেই কাজ সন্তানদের উপর কখনো বদদোয়া দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সময় দিন রাতের এমন আছে যখন কেউ সন্তানের উপর বদদোয়া করলে সেটা কবুল হয়ে যায়। এজন্য কখনো সেটা করবেন না, বদদোয়া দিবেন না। যতই খারাপ ব্যবহার করুক, আল্লাহর কাছে তার হেদায়েতের দোয়া করবেন। কারণ আপনি জানেন যে আল্লাহ আলুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমুল কিয়ামা, যারা লানত করে তারা হাসরের দিন সাক্ষীও হবে না, তারা সুপারিশও করার ক্ষমতা থাকবে না। এর অর্থ হচ্ছে লানত করবেন না, চেষ্টা করবেন হেদায়েতের দোয়া করতে। যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আপনার দায়িত্ব হবে তাকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর 11 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে
মানুষের সাথে আদাবের যে উপকারিতা সেটা তুলে ধরবেন তার কাছে। একজন মানুষ আদব দিয়ে শিষ্টাচার দিয়ে যতটুকু জয় করতে পারে, শাসন দিয়ে ক্ষমতা দিয়ে ততটুকু জয় করতে পারে না, এটা স্পষ্ট জিনিস। 12 নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করবেন। নিজে যদি ইনসাফ কায়েম না করেন আর কে ইনসাফ কায়েম করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ দিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ কায়েম করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।